আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন নূর হেলথ অনলাইন। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইলকে কীভাবে ফেসবুক পেজে পরিণত করবেন, সেটা আজকের ভিডিওটা দেখাবো। সবারই তো একটা পেজ এবং কি একটা প্রোফাইল থাকে, তো সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। সেই ভিডিওটি না টেনে দেখবেন, যদি টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো সেটা ভিডিওর মাধ্যমে দেখবো। তো ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি কেন, আমরা ভিডিওটা দেখে আসি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক, তো ফেসবুকে আমরা চলে যাব। ফেসবুকে যাওয়ার পরে যে প্রোফাইলটা আসবে, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলে চলে যাব। ওই প্রোফাইলে চলে যাব। এখানে প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সি ড্যাশবোর্ড এবং কি যাদের ফেসবুক পেজে পরিণত হয়েছে এবং কি তাদের সি ড্যাশবোর্ড দেখাবে। এবং আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন 3 ডট অপশান রয়েছে। তো 3 ডট অপশানে চলে যাবেন। যাওয়ার পরে এখানে যদি আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ড দেখায়, তাহলে আপনারা যে একটা ফেসবুক প্রোফাইল একটা পেজে পরিণত হওয়ার কারণ, এটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড। তো আমি আপনাদেরকে দেখাই, এখানে আপনারা প্রোফাইলে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট অপশান রয়েছে। তো 3 ডট অপশানে আমি যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টার্ন প্রফেশনাল মোড অফ, এবং কি যাদের প্রফেশনাল মোড চালু করা আছে তাদের এখানে দেখাবে টার্ন প্রফেশনাল মোড অফ। মানে আমি যদি এখন আবার ক্লিক করি তাহলে আমার প্রফেশনাল মোড অফ হয়ে যাবে। তো যাদের অফ আছে তাদের লেখা থাকবে টার্ন প্রফেশনাল মোড অন। তো আমরা যদি এখানে অনে চাপ দেন তাহলে অন হয়ে যাবে। তো ঠিক আছে, তো এখান থেকে আমরা আবার চলে যাব। যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের এই যে সি ড্যাশবোর্ড, তো আমরা সি ড্যাশবোর্ডে যদি চলে যাই, যার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেভেল 3 প্রসেস। তো লেভেল 3 প্রসেস দেখাচ্ছে। তো আমার এই যে 3% রানিং দেখাচ্ছে, কিন্তু 3% রানিং, আমার শুধু 3% বাকি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা মনিটেশন পেতে হলে এখানে দেখতে পাচ্ছেন লেভেল 3 ফিনিশ দিস লেভেল টু স্টার্ট আর্নিং মানি উইথ স্টার। মানে আপনার স্টার যদি চালু করা থাকে আপনি আর্নিং করতে পারবেন। তো এখানে কি পদক্ষেপ অবলম্বন করতে হবে, সেটা ধাপ কি অবলম্বন করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে গ্রো টু 1000 ফলোয়ার। ঠিক আছে, গ্রো টু 1000 ফলোয়ার মানে 1000 ফলোয়ার লাগবে। তারপরে এক্সপ্লোর ইউর ইনসাইট করা থাকবে। তারপরে আপনার স্টার চালু করতে হবে। তারপরে ক্রিয়েট রিল, মানে আপনার ক্রিয়েট রিল ভিডিও করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিচ মানে 500 রিচ হতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার ক্রিয়েট 5 পাবলিক পোস্ট, আপনি 5টা পাবলিক পোস্ট করতে হবে। এবং ক্রিয়েট 5 নিউ স্টোর, সেটা করতে হবে। এবং পোস্ট 5 ডে ইন রো। সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন শুধু একটা রিচ বাকি আছে। তো আমার রিচটা 500 হয় নাই, ঠিক আছে, 500 হয় নাই, এখানে হয়েছে মাত্র 383। তো 383 আর বাকি আছে, অল্প একটু বাকি আছে। তো সেটা হচ্ছে আরেকটা জিনিস দেখাই, এখানে দেখতে পাচ্ছেন সেট আপ স্টার। তো এই সেট আপ স্টার করতে গেছি অবশ্যই কিন্তু টিন সার্টিফিকেট লাগবে। যে আপনাদের যদি টিন সার্টিফিকেট না থাকে তো সেটা করতে আপনাদের অবশ্যই এখানে সেট আপ করতে টিন সার্টিফিকেট লাগবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যখন আপনি স্টার থেকে আপনি টাকা ইনকাম করতে চাচ্ছেন এবং কি সেটা করতে চাচ্ছেন, সেটা হচ্ছে অ্যাড ফয়েড অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফয়েড অ্যাকাউন্ট, অবশ্যই এই অ্যাড ফয়েড অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্টটা করার পরে আপনার এখানে যদি পেজটা মনিটেশন হয়ে যায় তখন থেকে আপনার আর্নিং শুরু হয়ে যাবে। তো এখানে মনিটেশন হওয়া লাগবে না,
আপনার যে স্টার চালু করতে কিন্তু মনিটাইজেশন লাগে না। তো মনিটাইজেশন হওয়ার আগে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন, অবশ্যই কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। তো টাকা ইনকাম এভাবে হবে না, যদি আপনি টার্ন প্রফেশনাল মোড যদি অন না করেন তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। তো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি কোনো রিলস ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ব্যবহার করেন, তাহলে আপনার রিচ হবে না এবং কি আপনার চ্যানেল মনিটাইজেশন পাবেন না। যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা আপনার ভয়েস ছাড়া যদি আপনি কোনো ভিডিওর সাথে কোনো গান বা কোনো সাউন্ড ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে আপনি এই যে রিলস ভিডিওতে কোনো মনিটাইজেশন পাবেন না। তো আমি আপনাদেরকে আরও যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে আপনারা চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে আসলে আপনি মনিটাইজেশন একটা অপশান পাবেন। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মনিটাইজেশন অপশান। তো মনিটাইজেশন অপশানে আপনারা চলে যাবেন। যাওয়ার পরে আপনারা কিছু অপশান পাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন সেট আপ ইউর ফয়েড অ্যাকাউন্ট, কিন্তু এটা কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন ফয়েড অ্যাকাউন্ট, এই ফয়েড অ্যাকাউন্ট অবশ্যই আপনাদেরকে সেট আপ করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে স্টারটা সেট আপ করতে হবে। তারপর এখানে আপনারা যে মনিটাইজেশন না পাওয়ার কারণ সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইট স্ট্যাম্প অ্যাডস, এখানে চালু যাবেন। যাওয়ার পরে একটু নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন ইরেন আর্নিং ফর ভিডিও। তো এখানে আপনি যে সমস্যাগুলো এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট কয়টা আছে, একটা দুইটা এবং কি তিনটা কম্পিউটার আছে। এখানে মনিটাইজেশন পেতে হলে আপনাকে 60,000 মিনিট ওয়াচ টাইম লাগবে এবং কি আপনি এখানে দেখতে পাচ্ছেন 5,000 ফলোয়ার লাগবে এবং কি কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। এটার কারণে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। এটা যদি অফ থাকে তাহলে আপনি মনিটাইজেশন কোনো দিনও পাবেন না। কারণ এটার কারণ হচ্ছে আপনি ওই যে রিলস ভিডিওতে আপনি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড ব্যবহার করেছেন এবং কি গান ব্যবহার করেছেন বা অন্য কোনো সাউন্ড ব্যবহার করেছেন, সেই জন্য আপনি এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা অফ দেখাচ্ছে, মানে ক্রস দেখাচ্ছে। তো সেক্ষেত্রে যদি আপনার রিলস ভিডিওতে কোনো ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড থাকে, সেটা ডিলিট করলে কিন্তু আপনার এটা প্রবলেম সলভ হয়ে যাবে।